সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই আলোচনা যদি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি আল্লাহর দেয়া বিশেষ দুটি নিয়ামত থেকে বঞ্চিত। সেই দুটি নিয়ামত কি? আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতই বান্দার জন্য অতীব জরুরি। যদি কোনো একটা নিয়ামত থেকে কোনো মানুষ বঞ্চিত হয়ে যায়, তখন দেখা যায় সেই মানুষটার জীবনে অনেক দুঃখ, কষ্ট, দুর্দশা নেমে আসে। আমরা সবসময় আল্লাহর নিয়ামতের রহমতের মোকাবেক্ষী। আল্লাহর রহমত থেকে যখন আমরা দূরে সরে যাব, বঞ্চিত হয়ে যাব, তখন আমাদের জীবনটা কষ্টে জর্জরিত হয়ে যাবে। জাদুগ্রস্ত ব্যক্তি আল্লাহর দেয়া বিশেষ দুটি নিয়ামত থেকে বঞ্চিত। একজন জাদুগ্রস্ত ব্যক্তি যে সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত থাকে, তার অন্যতম দুটি হচ্ছে সুস্থতা ও সুসম্পর্ক। একটা মানুষ তার টাকা পয়সা সব কিছু আছে, কোনো কিছুই তার গাড়ি বাড়ি কোনো কিছুরই তার অভাব নেই, কিন্তু সেই মানুষটা অসুস্থ, তাহলে তার এত অঢেল সম্পদ, এই সম্পদের ভিতরে সে কখনো সুখ খুঁজে পাবে না। আরেকজন খেটে খাওয়া মানুষ, যিনি দিন মজুরি করে চলেন, তারপরেও সেই লোকটা সুস্থ, সে কাজ করে আয় ইনকাম করতে পারছে, সে যা দৈনিক ইনকাম করে সেই ইনকাম দিয়ে সে তার পরিবারকে সুন্দরভাবে চালাতে পারছে, কিন্তু সে সুস্থ আছে, তার পরিবারের সদস্যরাও সুস্থ আছে, তার কিন্তু খুব একটা টেনশন কাজ করে না। কারণ আল্লাহ তাআলার যে বিশেষ যে নিয়ামত সুস্থতা, সেই সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। জাদুগ্রস্ত ব্যক্তি আরো একটি নিয়ামত থেকে বঞ্চিত, সেটি হচ্ছে সুসম্পর্ক। যেই মানুষটাকে জাদু করা হবে, জাদুর মাধ্যমে ক্ষতি করা হবে, চাই সেটা জিনিক্যাল জাদু অথবা মানুষ কেন্দ্রিক জাদু। জিনিক্যাল জাদু বলতে আমি বোঝাচ্ছি, হয়তোবা কোনো জিন যে কোনোভাবেই হোক আপনাকে ক্ষতি সাধন করার জন্য আসছে, সে আপনাকে জাদু করছে, সে জাদুকর জিন। ওই জাদুকর জিনের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত। আরেকটা হচ্ছে কোনো মানুষ শত্রুতাবশত হয়তোবা আপনার ক্ষতি করছে, এর ফলে আপনি জাদুগ্রস্ত হয়েছেন, জাদুর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখনও দেখা যাবে আপনার সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। এক সময় যাদের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, মনের একটা মিল ছিল, পারিবারিকভাবে আপনার ব্যক্তিগতভাবে যাদের সাথে গভীর একটা সুসম্পর্ক ছিল আপনার বা আপনার পরিবারের, তখন দেখা যাবে আপনি জাদুতে আক্রান্ত হওয়ার কারণে এই জাদুর রিয়াকশানে জাদুর ক্ষতিটা এতটাই সিরিয়াস লেভেলের হয়ে থাকে যে আপনার আশেপাশের মানুষের সাথে পর্যন্ত আপনার সম্পর্ক নষ্ট করে দেয়। দেখা যাবে যাদের সাথে আপনার জীবনে কখনো ঝগড়া হয়নি, কোনো ঝামেলা বাঁধেনি, ওই সমস্ত মানুষদের সাথেও আপনার ঝামেলা বেঁধে যাবে। যে বিষয়টা নিয়ে আপনার ঝামেলা বেঁধেছে অত্যন্ত ছোট একটা বিষয়, সাধারণত এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, ঝামেলা হওয়ার কথা ছিল না, তারপরেও হয়ে গিয়েছে। যখন ঝগড়াঝাটি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, তারপর আপনি নিজেও বুঝতে পারেন, নিজেও চিন্তা করেন, এত সামান্য একটা বিষয় ছিল, এটাকে নিয়ে এরকম ঝগড়া হয়ে গেল। সেই ঝগড়াটা আপনার বন্ধুর সাথে হতে পারে, আপনার বাবা মা ভাই বোন তাদের সাথে হতে পারে, অথবা আপনার স্ত্রী বা সন্তান তাদের সাথেও হতে পারে।
অর্থাৎ যাদের সাথে আপনার চলাফেরা আছে ওই সমস্ত মানুষদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তাদের মাঝে এবং আপনার মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এটা কেন হচ্ছে? জাদুর প্রতিক্রিয়ার কারণে। আরেকটা বিষয় আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে সুস্থতা। জাদুগ্রস্ত ব্যক্তি যখন জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যক্তি সুস্থতার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখা যাবে সে সবসময় অসুস্থ থাকবেই। কোনো চিকিৎসায় তার অসুস্থতা সারানো সম্ভব হচ্ছে না। সারা বছর সে অসুস্থ থাকে, সারা বছর সে মেডিসিন খায়, ডক্টরের কাছে যায়, হাসপাতালে দৌড়াদৌড়ি করে, কিন্তু তারপরেও একটু সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করবেন সেটা তার পক্ষে সম্ভব হয় না। সুতরাং সুস্থতা এবং সুসম্পর্ক এই দুটি নিয়ামত থেকে মানুষ কেন বঞ্চিত হয় সেটা অবশ্যই আপনারা বুঝতে সক্ষম হয়েছে যে একজন জাদুগ্রস্ত ব্যক্তি আল্লাহর দেয়া বিশেষ এই দুটি নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার প্রধান কারণ হচ্ছে জাদুর রিয়াকশন। যখনই এই জাদুগুলো ধ্বংস হয়ে যাবে, সঠিক কোরআনী চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নিয়ে সে যখন সুস্থ হবে, আশা করা যায় অতীতে যে সকল অসুস্থতা এবং যে সকল ঝামেলা তার সাথে হয়েছে, চিকিৎসা গ্রহণ করার পর এই সকল সমস্যা আর তার থাকবে না। তো যখনই দেখা যাবে কোনো মানুষ সবসময় অসুস্থ থাকে অথবা সে কারো সাথেই সুসম্পর্ক বজায় রাখতে পারে না, এরকম ঝামেলা যে কারোর সাথে দেখা যাবে, তখনই আপনাকে একটু সচেতন হতে হবে। আপনাকে একটু চিন্তা করতে হবে যে আসলে আমি কি কোনো জাদুর মাধ্যমে ক্ষতি হয়েছি কিনা। যদি জাদুর মাধ্যমে আপনি ক্ষতি হয়ে থাকেন, তখন যেই কেন্দ্রিক জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতি করা হয়েছে ওই কেন্দ্রিক ট্রিটমেন্ট নিয়ে, চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ আপনি যে দুঃসময় পার করছেন এই দুঃসময় থেকে আপনি সুসময়ের দিকে যেতে পারবেন এবং সকলের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করেছি, আমার এই আলোচনার মাধ্যমে আশা করি আপনারা বিষয়টা অত্যন্ত সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।